হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। ক্যানিং থেকে আমি দীপা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ না, আজকে আমি তোমাদের সঙ্গে একদম ঘরে পোষা দেশি মুরগির ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মুরগির ঝোল বলা ভুল, আমি ঝোল করিনি, একদম মুরগির কষা বলতে পারো। এটা লাল লাল দেশি মুরগির কষা আমি কিভাবে রান্না করি দেখলে। আমি তেলটা কতটা কম পরিমাণ দিয়েছি, কড়াটা বড় কড়া ছিল না, মাঝারি যে কড়াটাতে আমি রোজ রান্না করি সেই কড়াই। তো আমি একা, এখন শাশুড়ি মা নেই বুঝতেই পারছো, একা হাতেই সব কিছু করতে হচ্ছে। তো আমি পরিয়ে ছেড়ে সেদিন রাতে করেছিলাম আমি চিকেনটা। তো পরিয়ে ছেড়ে নিচে গিয়ে প্রথম কাজ হচ্ছে চিকেনটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি। পেঁয়াজ টমেটো লঙ্কা তিনটেই কেটে নিয়েছি, নিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি। এবারে এর সঙ্গে আমি অ্যাড করব একটুখানি সামান্য পরিমাণ চিনি, যেটা মানে তরকারিটার টেস্টও হয় আর তরকারিটার কালারটা খুব ভালো হয় এই চিনিটা অ্যাড করার জন্য। সাধারণত বলছে যে দৈনিক রুটিনে একটা চিনির দানা খাওয়া মানে বিষ খাওয়ার সমান। আমি চিনি সত্যি বলতে একদমই খাই না, মিষ্টিও আমি খুব একটা মানে কি খাই না, কিন্তু এই তরকারিতেও আমি এখন চিনি দেওয়া কমিয়ে দিয়েছি। কিন্তু যখন চিকেনটা রান্না করি তখন একটু আধটু ওই একটুখানি না দিলে ঠিক হয় না। তো দেখো দেওয়ার পরে এবার আমি একটুখানি লবণ দিলাম, একটু হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে একটু সুন্দর করে মাখা মাখা মতো হবে, ভাজাভাজি হবে। তারপর আমি তার সাথে পেঁয়াজ রসুন, এই রসুন আর আদার পেস্ট যেটা করেছি মিক্সিতে সেটাকে অ্যাড করলাম। তো সত্যি বলতে কি বলো তো, শাশুড়ি মাকে ছাড়া না যেন মানে একদম খুবই অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা সবাই। তো মা আমাকে বলেছিল যে তুই ও বাড়িতে না হয় চলে যা, কিন্তু কি বলো তো এরকমভাবে ও বাড়িতে গিয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগে না, সংসার ছেড়ে দিয়ে। আর তাছাড়া আমি চলে গেলে এখানটায় অনেক অসুবিধা হয়ে যাবে, তার থেকে একটু কষ্ট হচ্ছে, হোক যা হোক করে মানে যতটুকু পারি ততটুকু করি আর কি। তো এখানটায় আমি ভালোভাবে ওটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি চিকেনটাকে অ্যাড করছি। আর আমাদের এখানে না কি হয়েছে জানি না, মানে সারাক্ষণ গান চলছে, গানের যেন শেষ নেই। এই রাত হলে বেশি আরও গান চালানোর ইচ্ছা হয়, যার জন্য আমি আজকে ভিডিও শেয়ার করতে পারিনি। আমি কোনো পোস্টও করিনি, সেই জন্য যে আমি কোন মুখে বলবো যে ভিডিও দিতে পারবো না, সেই জন্য কোনো পোস্টও আজের করা হয়নি। তো এখানটায় দেখো আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার আমার কাজ হচ্ছে ওটাকে রয়ে বসে সুন্দর করে কষানো। আর বাড়িতে পোষা মুরগি মানে বুঝতেই পারছো, মাটন যতটা যেরকমভাবে সেদ্ধ করতে হয় যত টাইম দিয়ে, এর তো টাইম মনে হয় তার থেকেও বেশি লেগেছিল আমার। তো চলো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানটা দেখো কিছুক্ষণ না বেশ খানিকক্ষণ ভাজাভাজির পর এবার আমি আবারও অ্যাড করলাম লবণ লঙ্কা হলুদ। আমি খুব একটা বেশি জিনিসপত্র আমি ইউজ করি না, তবে সেদিকে তরকারিটাও ভালো হয়েছিল। আর দেখো আজকে কোনো গোটা রসুন টসুনও কিছু দিইনি। আর এখন ঘড়িতে প্রায় 1:30 এরকম বাজে। তো আমি ভিডিও এখন এডিট করছি, সোনাকে খাটের ওই মাথাতে দিয়ে আমি এই মাথাতে চলে এসেছি, এসে আমি ভিডিও এডিট করছি। কারণ আমার ওর মাথার কাছে শুয়ে আমি যদি কথা বলি তাহলে ও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। তো এখানটায় ভালো করে আমি কষাবো আর ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাহলে কি হবে তেলটা ছেড়ে আসবে। এখন দেখো পুরো এত সুন্দরভাবে কষানোর মানে কষিয়েছি, তেল দেখো পুরো আলাদা হয়ে গেছে, চিকেনটা আলাদা হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে গেছে। সত্যি বলতে রান্নাটা খুবই ভালো হয়েছিল। আর আমি এমনিতে এই মুরগির মাংসটা খুব ভালো রান্না করতে পারি। এমনি যেটা পোলট্রি যেটা দোকান থেকে কেনা হয় ওটার থেকে এই যে লাল মুরগি যেটা হয় সেটা আমি ভালো রান্না করতে পারি। তো এখানটায় সত্যি বলছি ভালো রান্না করতে পারি, নিজের রান্নার প্রশংসা করছি না, এটা সত্যি বলছি। তো এখানটায় আমি দেখো আলুটাকে অ্যাড করেছি, করে আবার কষাবো। তারপরে কিছুক্ষণ মানে কড়াইতে সেদ্ধ করব। কড়াইতে সেদ্ধ করলে কি হবে বলো তো, ভালো করে সেদ্ধ হতে গেলে আমার অনেকক্ষণ ফোটাতে হবে। তো সেই জন্য শাশুড়ি মাই বলে দিয়েছিল যে প্রেসারে দিয়ে দিবি, কতগুলো সিটি দিয়ে নিবি।
তো তাই করেছিলাম। তবে প্রেশারে দেওয়ার পরে ছটা সাতটার মতো সিটি দিয়েছিলাম। দেওয়ার পরেও নামানোর পরেও দেখছি সেদ্ধ হয়নি। তারপরেও আরও 20 মিনিট মতো ফুটিয়েছি। হ্যাঁ, 20 মিনিট মতো ফুটিয়েছি, তারপরেও মাংসটা সেদ্ধ হয়নি। মানে মাংসটা সেদ্ধ হয়নি না, তারপরেও আমরা খেয়েছি, আমাদের কোনো প্রবলেম হয়নি, সুন্দর। কিন্তু আমার শ্বশুরমশাইয়ের যেহেতু দাঁত নেই, তো বাবার অসুবিধা হয়েছে। তো কি করব বলো তো, বাবার জন্যই প্রেশারের সিটিটা দেওয়া। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তোমাদেরকে দেখাবো চলো। তো এবারে দেখো পুরো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করছি। ওই যে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আমরা বাঙালি, এটা না করলে ঠিক হয় না। মিক্সির বাটিটার গায়ে যেটুকু লেগে থাকে ওটুকু যদি না ধুয়ে দিই, যেন মনে হয় কত কী নষ্ট হয়ে গেল। আমার মতো আর কারা কারা এটা করো অবশ্যই জানিও। তো ওটাকে ধুয়ে ফার্স্ট দিয়ে দিলাম। এবার একটুখানি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার জলটা দেব। আর জলটা বেশি পরিমাণ দেব না, তার কারণ বেশি ঝোল ঝোল হবে না, তরকারিটা একটু কষা কষা হবে। তো কালকে আমি ভিডিওটা করেছিলাম আজকে ছাড়বো বলে। তো আমাদের এখানটায় রক্তদান শিবির আর এটা ওটা করে চারিদিক এত গান বাজছে, আমি যে ভিডিও এডিট করব আমি তাই সেরকম কোনো অপশানই খুঁজে পাইনি, যার জন্য আজকে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা এডিট করছি ওদিকে, এদিকে আমার সোনা উঠে গেছে আবার। কি করা যাবে, এরকমভাবেই চলতে হবে। তো চলো এবার কিছুক্ষণ এখানে ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি ওটাকে তুলে প্রেশারের মধ্যে ঢেলে দেব। দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আসলে লুকটা কেমন হয়েছে দেখতে। সত্যি দেখতে যেমন হয়েছিল আর খেতেও তেমন হয়েছিল। আর বাড়িতে পোষা মুরগি হলে দেখবে বেশি মাংসর থেকে বেশি হাড় থাকে, আর মাংসটা খেতে অতটা ভালো লাগে না, হাড়টা চেবাতেই বেশি ভালো লাগে, যেটা আমার হয়। তো এবারে দেখো এখানটায় প্রেশারটা দিয়েছি চাপিয়ে, আর আমি ওয়েট করে আছি যে সিটিটা কখন পড়বে তোমাদেরকে দেখাবো। তো এইটা ছিল ফার্স্ট সিটি, তারপরে পরপর হয়েছে। হওয়ার পরে চলো এবার খুলে দেখি কেমন দেখতে হয়েছে। দেখো এখনও টকবক টকবক করে ফুটছে। আলু দেখো পুরো সেদ্ধ হয়ে গলে গেছে কিন্তু। এবারে এটাকে আমি কড়াইয়ের মধ্যে দেব আবার, দিয়ে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে আসলে কেমন দেখতে হয়েছে। কোন দিকে যাব বলো তো, দিনের বেলাও ভিডিও এডিট করতে পারি না, রাতে করলে এই যে তাকিয়ে থাকবে। তো এই যে দেখো, এই যে ফাইনাল লুকটা হয়েছে তরকারিটার, খুবই টেস্টফুল হয়েছিল। তো এবার চলো একটু ভাতের সঙ্গে মাখিয়ে খাই, খেয়ে দেখাই। তোমরা ভাবছো যে দিদিভাই এক থালা ভাত কি হবে, তো এই ভাতটা একেবারে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা আর আমি দুজনে একসঙ্গে খাবো বলে। কারণ কতবার উঠবো নামবো বলো তো, মা নেই, এমনিতেই সারাদিন এখন প্রচুরবার ওঠানামা হচ্ছে। তো চলো অনেক কথা হয়েছে, এবার একটুখানি আলু আর ঝোল আর একটা চিকেন নিয়ে এবার তোমাদেরকে একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। প্রচণ্ড গরম ছিল, ভাতটা গরম, তরকারিও গরম, সবই গরম। তো এই যে বললাম না যে ঘরের মুরগির গায়ে হাড় বেশি থাকে আর চিকেনটা কম থাকে। তো এই যে দেখো এত গরম, আমি হাত দিয়ে ছিঁড়তেও পারছি না। তো তাও তোমাদেরকে একটা গাল দেখিয়ে দিলাম। সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো।